ক্লাস 9-এর বাংলা নোঙর। নোঙরে কবি সারা রাত ধরে দাঁত টানছেন, অর্থাৎ কবি যেন সপ্ত সিন্ধু পারে পণ্য সামগ্রী নিয়ে তিনি বৃহত্তর উদ্দেশ্যে বাণিজ্য করতে যাচ্ছেন। সপ্ত সিন্ধুর পারে তিনি বাণিজ্য করতে যাচ্ছেন এবং যখন তিনি নৌকাতে পারাপার করছেন, নদী পারাপার করছেন নৌকা দ্বারা দাঁত টেনে, সারা রাত তিনি অবিরামভাবে দাঁত টানেন এবং তিনি নৌকায় করে নদী পারাপার করার সময় নৌকার সামনে নৌকা বাধা পড়ে যায়। নোঙরে বাধা পড়ে যায়, অত অবিরাম ধরে সারা রাত ধরে দাঁত টানার পরেও সেই নোঙরের বাধাকে অতিক্রম করে নৌকা এগোতে পারছে না। তিনি সপ্তসিন্ধু পারে তার বাণিজ্যে যাওয়ার ইচ্ছা অপূর্ণ থেকে গেল, কিন্তু তিনি অবিরামভাবে চেষ্টা করে গেলেন দাঁত টেনে, যাতে এই নোঙরের বাধাকে অতিক্রম করে নৌকা যাতে অগ্রসর হতে পারে, কিন্তু সারা রাতে বৃথা দাঁত টানলেন। অর্থাৎ এখানে এর বোঝানো হয়েছে যে মানুষ যখন জীবন সংগ্রাম থেকে, সংসার থেকে মুক্তির জন্য বৃহত্তর স্বার্থে, বৃহত্তর উদ্দেশ্যে, বৃহত্তর কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কিছু করতে চায়, তখন তার জন্য বাধা পড়ে যায় এবং সংসারের বন্ধন থেকে যেন এই নিত্য কর্ম থেকে যেন কারোরই নিস্তার হয় না। তাহলে এখানেই শেষ করলাম।